বোলিং নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসি ক্লিয়ারেন্স দিয়েছে সাকিবকে। তৃতীয় দফায় পরীক্ষা দিয়ে পাশ করেছেন সাকিব। এখন আর কোনো বাধাই নেই বোলিং করতে। বাংলাদেশ দলের হয়েও বোলিং করতে পারবেন আগের মতো। ফ্রাঞ্চাইজ ক্রিকেটে তো পারবেনই। কাউন্টি খেলতে গিয়ে যে সমস্যায় পড়েছিলেন তা থেকে অবশেষে মুক্তি মিলছে সাকিবের। আর এতে সাকিব ভক্তদের সুখবর বয়ে নিয়ে আসছে বললেও বোধহয় ভুল হবে না। বহুল প্রতীক্ষিত এক জয় জিতলেন সাকিব আল হাসান। ফিরলেন অবশেষে 700 উইকেট শিকার করা একজন বোলার। 20 মার্চ তামিম ইকবালের জন্মদিন হলেও 2025 সালের 20 মার্চ সেসবের চেয়ে বড় খবর বোধহয় সাকিব আল হাসানের ফিরে আসা। বোলিং করতে পারার স্বস্তি, বল হাতে আবারও মাঠে ফেরার সুযোগ। ফ্রাঞ্চাইজ ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটেও ফেরার স্বস্তি। তবে প্রশ্ন, সাকিব কি ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে, কিংবা সাকিবকে কি ফেরানো হবে? উত্তরটা সময়ের জন্য তোলা থাকলো। মাহমুদুল্লাহ মুশফিকরা অবসর নিলেও সাকিব নেননি, কারণ অনেকেই খুঁজেছে। তবে আসল কারণ কেউই বলতে পারেনি। সাকিব জানতেন তিনি ফিরে আসতে পারবেন, যার জন্য নিষিদ্ধ থেকে হয়তো অবসর নিতে চাননি আল হাসান। তবে যে বোলিং সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেয়নি, সেই বোলিংই সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাবে, উত্তরটা কারো জানা নেই। তবে প্রশ্নটা আসতেই পারে। প্রধান নির্বাচকের করা মন্তব্য থেকে এই প্রশ্ন আসছে। উত্তরটাও বোধহয় সঙ্গে করেই নিয়ে আসবেন সাকিব আল হাসান। তবে সাকিবের বোলিং অ্যাকশন ঠিক হবে নাকি হবে না এমন কোনো আলোচনা কোথাও হয়নি। সবাই কেবল সম্ভাবনা আর আশায় বেঁচে ছিল। কিন্তু আল হাসান সেই আশা পূরণ করতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, যার কারণে 20 মার্চ প্রথম প্রহরে ঘোষণা আসলো সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেট, কোথাও তার বোলিং নিয়ে আর কোনো ইস্যুস থাকছে না। এটাই যেন স্বস্তির পূর্ণরূপ। সাকিবের বর্তমান অবস্থা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সম্ভাবনা পুরোপুরি আছে এমনটাও বলা যায় না। তবে তিনি যে খেলতে পারেন তার একটা সম্ভাবনা এবং সুযোগ কিন্তু এখনো রয়েছে। এই অলরাউন্ডারের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বড় সুযোগ রয়েছে। একদিকে সুযোগ, আরেকদিকে জাতীয় দলে তার প্রয়োজনীয়তা। একজন পারফেক্ট স্পিনারের খোঁজ করা হচ্ছিল সাকিব যাওয়ার পর থেকেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বিষ বোলিং ভক্তদের জন্য গলার কাটা হয়ে গিয়েছিল। বাংলাদেশ দলকেও ভুগিয়েছিল সেবার একটা কোয়ালিটিফুল স্পিনার নেই। সেজন্য সাকিব ফিরলে রেহাই মিলতে পারে উল্লিখিত এই সমস্যা থেকে। তাই সাকিবকে বড্ড দরকার জাতীয় দলে। দেখা যাক সাকিবকে ফেরানো হয় কিনা, কিংবা সাকিব ফিরতে চান কিনা। আবু নাইম, স্পোর্টস টাইমস। এই বিষয়ে